ওই পাহাড়ের উপর কে যেন একটা যুবক প্রতিদিন রাত্রে খোলা আকাশের নিচে এমন ভাবে কান্না করে, যার কান্নায় আকাশ বাতাস সব ভারী হয়ে যায়। রাখালেরা বলে ওই যুবকের কান্নার কারণে আমাদের পশুগুলাও রাত্রে ঘুমাইতে পারে না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাগার কারে কে বাসিবা জুদাবাস। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে তওবা। কি? তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দুনিয়া যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মানুষকে আনলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটা বৈঠক করেছিলেন। ওই বৈঠকের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি দুনিয়াতে মানব জাতি পাঠাইতে চাই। ফেরেশতারা বলেছিল আল্লাহ কি দরকার আছে? তারা দুনিয়ার মধ্যে গ্যাঞ্জাম করবে, ফাসাদ করবে, মারামারি করবে, ঝগড়া করবে, আমরাই তো আছি আপনার ইবাদতের জন্য। তখন আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আল্লাহ তাআলা সূচনা লগ্নে মানুষকে যে পাঠাইলেন, পাঠানোর পরে এই যাবৎকাল আল্লাহ তাআলা নিজেও জানেন যে বান্দা কখনো কখনো দুনিয়ার মোহে পড়ে, শয়তানের অসওয়াসায় পড়ে, নফসের খায়েশাতে পড়ে গুনাহ করে ফেলবে। আল্লাহ তাআলা ওই মানুষটাকে পাক পুত পবিত্র করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা বানায়া দিয়েছেন, সেটার নাম হলো তওবা। আল্লাহ নিজে বলেন বান্দা তুমি যদি সব গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই তো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সমগ্র মানুষের মধ্য থেকে শুধু মুমিনদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে সমস্ত মানুষদের কিন্তু ডাক দেন নাই, শুধু পুরুষদেরকেও ডাক দেন নাই, শুধু মহিলাদেরকেও নির্দিষ্ট করে ডাক দেন নাই। আল্লাহ তাআলা এখানে তামাম দুনিয়ার মানুষের মধ্যে যারা মুমিন আছে, যারা মুমিন আছে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যে তওবা করতেছো এটা করে নিজেরা ক্ষান্ত থাকবা, বিষয়টা এমনও না। তোমরা ওই আল্লাহ তাআলার কাছে ভরসা রাখো, আশা রাখো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আমি আল্লাহর বানানো জান্নাতের মধ্যে তোমাদের প্রবেশ করাবো, আর তোমাদের জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ নহর বসাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? ওই দুনিয়ায় এমন কোন মানুষ নাই যারা গুনাহ করে নাই। আল্লাহ তাআলা এই দুনিয়ার সূচনা লগ্ন থেকে
আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নবী ব্যতীত এমন কোন মানুষ নাই যাদের জীবনে গুনাহ নাই। সবার জীবনে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্যে গুনাহ, অপ্রকাশ্যে গুনাহ, আলোতে গুনাহ, অন্ধকারে গুনাহ, সকলের সামনেও গুনাহ, গোপনেও গুনাহ, আছে না নাই? আল্লাহ তাআলা ওই দিকেই লক্ষ্য করে বলেন, মানুষ তোমরা নফসের খায়েশাতের কারণে গুনাহে লিপ্ত হয়ে গেছো, আমি আল্লাহর কথা মানো নাই, আমি আল্লাহ তোমার উপর যেটা ওয়াজিব করেছি সেটাও তুমি দেখো নাই, আমি আল্লাহ তোমার উপর যেটা হালাল করেছি সেটাও মানো নাই, হারাম করেছি সেটাও মানো নাই। অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে কখনো তুমি তোয়াক্কা করতে পারো নাই। আল্লাহ বলেন, এত দোষ সত্ত্বেও আমি জানি, তারপরেও আমি আল্লাহ তোমার জন্য তওবার ব্যবস্থা করলাম। যদি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ ওই মদিনার নবী জানায়া দেন, আত্তাইবু বিনাদ যামবি কামাল্লা যামবালা। মদিনার নবী জানায়া দিলেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ওই ব্যক্তি এমন হয়ে যাবে তার জীবনে যেন কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। গুনাহ নাই এমন কেউ আমাদের মাঝে আছে? আমি নিজেও বলতে পারবো না আমার গুনাহ নাই। আমার মনে হয় যত মানুষ সামনে উপস্থিত আছি সবার থেকে গুনাহ আমার বেশি। আমাদের মধ্যে এমনও গুনাহ আমরা করি গোপনে, যদি সাধারণ মানুষ আমাদের জানতো আমাদের উপর থুতু নিক্ষেপ করত। এই গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। তবে হ্যাঁ, আল্লাহ বলেন ওই গুনার জন্য আমি আল্লাহ তওবা করে দিছি, যে বান্দা তুমি যত যাই কিছু করো, আমি আল্লাহর কাছে তওবা করা মাত্রই তোমাকে আমি জান্নাতি বানায়া দিব। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে তওবাটা করলাম, আল্লাহ তাআলা এই তওবার ব্যাপারেই বলছেন। তবে হ্যাঁ, শর্ত হলো তওবা করার জন্য তিনটা শর্ত আছে। বলেন কয়টা? এক নম্বর হইল আমি যে গুনাহগুলো করছি ওই কৃতকর্মের উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এক নম্বর কি? আমি যে গুনাহ করছি ওই গুনার উপর, কৃতকর্মের উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। দুই নম্বর হলো আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে ক্ষমা চাওয়া। কিসের সাথে? আমি যদি মন্ত্রী সাহেবের কাছে কোনো একটা সাহায্যের জন্য যাই, আর আমি নিজের মধ্যে যদি দাম্ভিকতা প্রকাশ করে আমাকে সাহায্য করবেন নাকি, এই আমি আল্লাহ তাআলার কাছে তো অপরাধী। আল্লাহ নিজে বলেন, বান্দা আমি আল্লাহর কাছে চাও, তবে বিনয়ের সাথে চাও। যদি বিনয়ের সাথে চাইতে পারি, আমার জীবনের সব গুনাহ মাফ করবেন কে? তিন নম্বর হইল আমার জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, তবে যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি বলি, মালিক যেই গুনাহ করেছি আর করব না, এমন যদি তওবা করতে পারি, আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাইলে গুনাহ থেকে তওবা করার জন্য শর্ত কয়টা? তিনটা। মনে রাখবেন, তিনটা শর্ত। এক নম্বর হইল কৃতকর্মের উপর কি হওয়া? লজ্জিত হওয়া। কৃতকর্মের উপর লজ্জিত হওয়া। দুই নম্বর, আমি যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি, এই ক্ষমার জন্য কি হইতে হবে? বিনয়ী হইতে হবে। কি হইতে হবে? বিনয়ী হইতে হবে। আর তিন নম্বর হইল আমার থেকে যে গুনাহ প্রকাশ পাইছে
ভবিষ্যতে যেন এমন গুনাহ আমার থেকে প্রকাশ না পায়। এই তিনটার সমন্বয়ে যখন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারবো, তখনই আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন। দুনিয়ার বুকে এমন এক ব্যক্তি ছিলেন যার জীবনে কোনো গুনাহ নাই, যার আগেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই। ওই ব্যক্তির নাম কি? হ্যাঁ, আমার ওই নবীর কি গুনাহ আছে নাকি? নবীর গুনাহ নাই, এরপরেও নবী আমার প্রতিদিন 70 বার করে কমস কম ইস্তেগফার করতেন, তওবা করতেন। কয়বার? আমরা কয়বার করি? একবারও আছে? কেউ বলি না তওবা, কেউ পড়ি না। পড়ি নাকি? পড়ি না। যেই নবীর আগে পরে কোনো কি নাই, গুনাহ নাই, আল্লাহ তাকে মাসুম করে দিয়েছেন, ওই নবীর জীবনে গুনাহ না থাকা সত্ত্বেও নবী প্রতিদিন কমস কম 70 বার কি করেন? ইস্তেগফার করেন। তাহলে আমাদের কতবার করার দরকার? হিসাব আছে? তসবির দানা কুল পাবে? পাবে না। অথচ আমরা কয়বারও করি না? একবারও করি না। তাহলে আমাদের মাফ হবে কিভাবে? তবে এতটা, এই কথাটা একদম সত্য যে কোনো ব্যক্তির থেকে গুনাহ বের হয়েছে, আর সে যদি ওই গুনাহ নিয়ে তওবা ছাড়া যদি কবরে যায়, আল্লাহ তাআলা তাকে কিন্তু জান্নাতের মুখ দেখাবেন না। তবে হ্যাঁ, বনি আদম যারা, মুসলিম যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, এরা যদি আল্লাহ তাআলাকে মানে, এক হিসাবে গ্রহণ করে, এদের কৃত কর্মের দ্বারা যতটুকু গুনাহ হয়েছে, এই গুনার প্রায়শ্চিত্ত হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন। আযাব দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে একদিন না একদিন জান্নাতে দিবেনই। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু শর্ত হলো কি? ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে তাহলে হবে না। একজন কাফের আর একজন মুসলমান, এই দুইজনের মধ্যে পার্থক্য কি? এই তোমরা এদিকে আসো, দুইজন এদিকে আসো, দাঁড়াও, ছাত্ররা দাঁড়াও, দুইজন আসো, এমনি দাঁড়াও, এখানে দাঁড়াও। এই যে আমাদের, এদিকে আসো, এই যে আমাদের এই একটা ছেলে, এই একটা ছেলে, এই দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? এই দুইটার মধ্যে পার্থক্য হইল, রাসূল বলেন নামাজ। কি? ওই যদি নামাজ না পড়ে তাহলে মুসলমান বলার সুযোগ নাই, এই যদি নামাজ না পড়ে তাহলে মুসলমান বলার সুযোগ নাই। বসো। প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ তাআলা প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত যদি আমি নামাজ না পড়ি, রাসূল বলেন তুমি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করো, মুশরিক হয়ে মৃত্যুবরণ করো, কাফের হয়ে মৃত্যুবরণ করো, ওটা দেখার সময় আমার। এখন বলেন তো আমরা কিভাবে বলবো যে আমরা 92% মুসলমান? সুযোগ আছে? আমাদের দেশে সুযোগ আছে? 5 ওয়াক্ত নামাজ যারা আমরা জামাতের সাথে পড়ি না, অথচ আমরা বলতেছি 92% মুসলমান। অথচ আমার মনে হয় যদি নামাজের যদি হিসাব নেওয়া হয়, আমাদের মাঝে 10% মুসলিম পাওয়া যাবে। ঠিক কি না? আবার তওবা যে করবেন, নামাজ না পড়ে তওবা করলে কাজ হবে না। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় তওবা করার দরকার আছে। যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পুত পবিত্র বানায়া ওই কবরের মধ্যে নিয়ে যাবেন। আর যদি না পারি, আর হবে না। কবরের মধ্যে যাইতে হবে, এটা তো সত্য। কে কে মানেন না? সবাই মানেন? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি নাকি কারো মানা? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়াটা যদি ছেড়ে ওই 3.5 হাত মাটির তলে চলে যান, তাম দুনিয়ার মানুষের খবর আপনি 1-2 মিনিটের মধ্যে নিতে পারবেন, কিন্তু ওই 3.5 হাত মাটির নিচে যেই খবরটা আপনি নিতে পারবেন না। ওই বাঁশবাগানের ঘরের মধ্যে যদি গুনাহ নিয়ে যাও, মদিনার নবী বলেন ওই ঘরটা তোমার সাথে ভালো ব্যবহার করবেন না। আর যদি তুমি নেকি নিয়ে যাও, এই ঘরটা তোমার সাথে কি ব্যবহার করবেন? ভালো ব্যবহার করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমার বান্দার জন্য জান্নাত থেকে বিছানা পেরে দাও। বলেন সুবহানাল্লাহ। এই আমার আপনার গুনাহ হয়ে যাবে, কিন্তু তওবা করতে হবে। মদিনার নবী বলেন আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। যদি তুমি গুনাহ থেকে তওবা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহকে এমন ভাবে মাফ করে দিবেন যেমন মনে হবে তুমি কোনোদিন গুনাহ করো নাই। বলেন সুবহানাল্লাহ। এই কেমন তওবা করবে? নবীর এক সাহাবী ছিল হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নিয়ে গেছেন, সাথে হযরত ওমর, আবু বকর, উসমান, আলী। এবার নবী মদিনায় একটা যুদ্ধে যাবেন, হযরত সাহাবাকে রেখে গেছেন, সাহাবা তুমি মদিনায় থাকো, আমরা যুদ্ধে যাই। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার দিকে তাকায়া বড় পছন্দ হয়ে গেছে, চেহারাটা ভালো লাগছে। মহিলার পর্দাটা সরায়া হাতটা যখন ধরছে, মহিলা হাত ছিটকে ফালায়া দিছে। বলে রে সাহাবা, তুমি তো নবীর সাহাবী, তুমি এই কাজ কিভাবে করো? এই সাহাবা, তুমি তো নবীর সাহাবী, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার হাতটা ছেড়ে দাও। বলার সাথে সাথে হযরত সাহাবা হাতটা ছেড়ে দিস। কিছুদিন পরে ওই মহিলার স্ত্রী সাদ বাড়িতে আসছে, বলে আমার বন্ধু সাহাবা কোথায়? বলে তোমার বন্ধু তো একটা নেমুখারাম, তোমার বন্ধু তো একটা জালেম। বলে কি বলো?
স্ত্রী বলে হ্যাঁ হ্যাঁ সে আমার সাথে এমন কাজ করেছে। এবার বন্ধু ডাক দিয়ে বলে রে সালাবা এমন কাজ কেন করছো? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শয়তানের ধোঁকায় পড়ে বলে আমাকে মাফ করে দাও। বলে আমি তো মাফ করার কেউ না, তাহলে কি করা যায়? বলে নদী নাওয়ালার ইসে চলো, সহবতে চলো। যাওয়ার আগে হযরতে সালাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যা বলে আবু বকর আমাকে একটু থাকতে দিবানি? আবু বকর বলে তুমি যে নাফরমানি করেছো আমার ঘরে তোমার থাকার জায়গা হবে না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু মনে কষ্ট নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। হযরতে আবু বকরের ঘর থেকে হযরত উমরের ঘরে গেছে। উমর এই উমর তোমার ঘরে একটু জায়গা দাও। হযরত উমর পুরা কাহিনী শুনে বলে যেখানে আবু বকর থাকতে দেয় নাই আর তুমি যেই নাফরমানি করেছো আমিও তোমাকে থাকতে দিব না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। নবীর সাহাবী হযরতে সালাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেছেন। এ আলী আমাকে একটু থাকবার দাও, তাও থাকতে দেয় নাই। এবার হযরতে সালাবা নবীর বলে ওগো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার। বলে সালাবা কি হয়েছে? সালাবা হাউমাউ করে কান্না করে নবী আপনি আমায় মদিনা রেখে যাওয়ার পরে আমি এমন একটা ঘটনা করেছি। নবী সালাবার দিক থেকে মুখটা ফিরায়া নিলেন। বলে ওগো নবী আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন সালাবা তুমি যেই কাজ করেছো মাফ করার মালিক তো আমার আল্লাহ, তবে তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখে পানি নিয়ে কান্নারত অবস্থায় নবীজির দরবার থেকে বের হয়ে গেছে। এখন সালাবার মেয়ে ডাক দিয়ে বলে বাবা তোমাকে নবী ঘর থেকে বের করে দিয়েছে, আবু বকর ঘর থেকে বের করে দিয়েছে, উমর বের করে দিয়েছে, আলী বের করে দিয়েছে, আমিও আমার ঘরে তোমার জায়গা দিব না। হযরতে সালাবা কঠিন কান্না করে কান্না জড়িত চোখে চলে যাইতেছে মদিনার পাহাড়ে। 3 দিন পরে আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানান নবী গো আমার সালাবা কোথায়? নবী বলে সালাবার খবর তো আমি জানি না, সালাবা গুনাহ করছে বের করে দিছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নবী গো আপনি হযরত সালাবাকে ফিরে নিয়ে আসেন, কারণ হইল আসমানের মালিক সালাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী ডাক দিয়ে বলে উমর এ আবু বকর এ আলী সবাই যাও সালাবাকে খোঁজ করে নিয়ে আসো। 3 সাহাবী হযরত আবু বকর উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছেন তখন যাইতে 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 একটা পাহাড় পেঁচে গেছে। দেখে একটা বণিক ব্যবসায়ী দল আসতেছে। বলে এমন কোন লোক তোমরা দেখছো নাকি? ওই ব্যবসায়ী কাফেলা বলে না না আমরা এমন কোন লোক দেখি নাই, তবে হ্যাঁ ওই পাহাড়ের উপর কে যেন একটা যুবক প্রতিদিন রাত্রে খোলা আকাশের নিচে এমন ভাবে কান্না করে যার কান্নায় আকাশ বাতাস সব ভারী হয়ে যায়। রাখালেরা বলে ওই যুবকের কান্নার কারণে আমাদের পশুগুলাও রাত্রে ঘুমাইতে পারে না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাগার কারে কে বাসিবা জুদাবাস। এ ওই রাখালরা ডাক দিয়ে বলে উমর ওই লোকটা দেখো পাহাড়ের উপরে দাঁড়ায় আছে, বসে কান্না করে। হযরতে উমর হযরতে আবু বকর রাত্রি যায়া সালাবার পিছনে দাঁড়ায়া বলে সালাবা রে
চলো নবীজি তোমাকে ডাকতেছ। হযরত সালাবা যা দেখে চিৎকার করে বলে, মালিক আমি তোমার নাফরমানি করেছি, তোমার ইজ্জতের কসম, আমি সালাবা এমন নাফরমানি করার কোনো ইচ্ছা আমার ছিল, এই দয়ার মালিক আমার জীবনের গুনাহগুলো মাফ করে দে, এমন ভাবে চিৎকার করতিস। যখন উমর সুসংবাদ দিয়েছে, হযরত সালাবা বলে, আমি অন্ধকারের জন্য তোমার মুখটা দেখে চিনতে পারতেছি না, তবে কণ্ঠস্বর বুঝে শুনে বোঝা যাইতেছে তুমি আল্লাহর নবীর সাহাবী হযরত উমর। এবার হযরত উমর ডাক দিয়ে সাহাবাকে সঙ্গে নিয়ে আসতেছেন, রাসূলের দরবারে যখন আসতেছেন, আস্তে আস্তে মসজিদে নববীতে যখন আসছে, তখন ফজরের নামাজের সময়। কিসের সময়? নামাজের জন্য পিছনে দাঁড়াইছে নবী আমার, আয়াত পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর। নবী আবার বলেন আলহাকুমুত তাকাসুর, নবী আবার বলেন আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার সব স্বাচ্ছন্দ্যময় জিনিস তোমাদেরকে কি করেছে? ধ্বংস করেছে। পরের আয়াত যখন এই আয়াত পড়ছে, হযরত সালাবা জোরে চিৎকার মারছে, হাউ মাউ করে কান্না করে। যখন রাসূল বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত পড়ার সাথে সাথে হযরত সালাবা এমন জোরে চিৎকার মারছে, আমার নবী সালাম ফিরায়া সাহাবাদেরকে বললেন, রে সাহাবারা, তোমরা হযরত সালাবার মাথায় পানি দাও। যখন সালাবার মাথায় পানি দেওয়ার কথা বলা হয়েছে, হযরতে উমর ডাক দিয়ে বলেন, নবী গো, হযরতে সালাবার মাথায় আর পানি দেওয়ার দরকার নাই। বলে কারণ কি? বলে নবী, হযরতে সালাবা আল্লাহর দিদারের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সালাবা দুনিয়া থেকে বিদায়। এখন নবীজি হযরত সালাবার গোসল করাইছেন, কাফন দাফন করাইছেন। আমার নবী সালাবার খাটটা যখন নিয়ে যাইতেছেন, নবী পায়ের মধ্যে ভর না দিয়ে বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়ে যাইতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি কেন সালাবার খাট নিয়ে এরকম বৃদ্ধা আঙ্গুলে ভর দিয়ে গেলেন? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা পাঠাইছেন, দুনিয়ার সব জায়গায় পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই ফেরেশতারা সালাবার খাটিয়ার নিচে জান্নাতি পর বিছায়া দেশে আমি নবী দেখছি। এত পর বিছাইছে, আমি নবী পাও ফেলানোর মতো জায়গা পাই নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ ওই মদিনাওয়ালা বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যদি কোনো মানুষ, যদি কোনো মুমিন বান্দা তার কৃত গুনাহের দিকে তাকায়া বারবার বারবার এই তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিন গণকে ডাক দিয়ে বলে, মুমিনদার, ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠতার সাথে কি করো? তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা আশা রাখো আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিবেন। ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ তাআলা চিরসুখী জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না নাই? তওবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস বলেন যে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি ইয়াতুবা মুসিবুন নাহার। আল্লাহ তাআলা দিনের ভাগে, আল্লাহ তাআলা দিনের ভাগে, আল্লাহ তাআলা রাতের ভাগে হাতকে সম্প্রসারিত করে দেন, বিছায়া দেন।
কারণ হইল কি, দিনে যারা গুনাহ করছে ওই গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দা তুমি গুনাহ করছো দিনে, তোমার জন্য না, তোমার স্ত্রীর জন্য, ছেলের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, তুমি নিজের জন্য উপার্জন করতে যায় এমন কোন গুনাহ করে ফেলছো কারোর কাছে বলতে পারো নাই, কিন্তু আমি আল্লাহর কাছে যদি একবার চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। নবী আবার বলেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিল্লাহারি ইয়াতুবা মুসিবুল লাইল। আল্লাহ তাআলা এমনই ভাবে দিনের ভাগেও হাতকে সম্প্রসারিত করে দেন, বিছায়া দেন। বলে, হে আমার বান্দা বান্দি, তোমরা কারা আছো? আমি আল্লাহর কাছে যারা রাত্রে গুনাহ করছো, দিনের ভাগে তওবা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই দুনিয়ার মধ্যে সব থেকে মায়ার ডাক কি? আল্লাহ। গলা ছেড়ে বলেন আল্লাহ। এমন মায়ার ডাক আপনি আর কোথাও পাবেন না। নবী আমার বলেন, এক ব্যক্তি মরুভূমিতে যাইতেছে, বাহন নিয়ে যাইতেছে, সব খাদ্য পানীয় উটের গলায় কাঁধের উপর আছে। হঠাৎ করে দাঁড়াইছেন বাহন দাঁড় করায়া, মরুভূমির মাঝে কিছু খাদ্য পানীয় গ্রহণ করছে। হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুম এসে যাওয়ার পরে ঘুম থেকে উঠে যখন দেখে আমার বাহন টাহন কিছুই নাই, এখন মনে করতেছে, ওই মালিক, আমার তো এখন মৃত্যু ছাড়া আর কিছুই নাই। মরুভূমিতে বসে মৃত্যুর জন্য তসবিহ গুনতেছে, সময় গুনতেছে কখন জানি মৃত্যু হয়ে যায়। এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কোনো পানিও নাই, কোনো ঘর নাই, কোনো বসতি নেই যাদের কাছে খাবার চাবে খাবার পাবে। হঠাৎ আবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে আবার সেই বাহন জায়গায় ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এমন খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলার দিকে তাকায়, আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহুম্মা, বলে আল্লাহ, আনতা রব্বি আনা রব্বি ওয়া আনতা আবদুকা। বলে, আয় আল্লাহ, আমি এত খুশি হয়েছি, উল্টা করে বলছে, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। নবী বলেন, ওই ব্যক্তি এত আনন্দিত হয়েছে, এটা উল্টা পাল্টা বলার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বলবে হলো কি? বলবে হলো, আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম। এই না বলে বলতেছে, আমি তোমার রব আর তুমি আমার গোলাম। আল্লাহ তাআলা ওই কথার ব্যাপারে বলেন, আমার একটা বান্দা তামাম জিন্দেগি গুনাহ করছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহেরি গুনাহ, শিরকি গুনাহ, বাতিনি গুনাহ, ইচ্ছা গুনাহ, অচিন্তা গুনাহ, আলোয় গুনাহ, অন্ধকার গুনাহ, সদরে গুনাহ, গোপনে গুনাহ, গুনাহ 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 করে 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 এমন পরিমাণ বানাইছে মানুষের কাছে বলতে পারে না। আমার বান্দা যদি একবার আমি আল্লাহর দরবারে ফিরে আসে, ওই মুসাফিরের চেয়ে আমি আল্লাহ কোটি গুণ খুশি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এই আরো দরকার আছে না নাই? তওবা করবেন তো ইনশাআল্লাহ? তওবা করবেন, কোনো ভয় নাই। তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু এটা কখনোই মনে করবেন না আমার তো গুনার শেষ না, আমি তওবা করলে কি মাফ করবে নাকি? আরে আল্লাহ তাআলা কি তোমার আমার মতো শেষরা কোনো মেম্বার নাকি? তোমার আমার মতো শেষরা কোনো চেয়ারম্যান নাকি, যে একবার চাউল চাইলে আর দ্বিতীয়বার দিবে না? আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যতক্ষণ পর্যন্ত চায় আমি তার উপর রাজি খুশি হয়ে যাই। যখন বান্দা আমার থেকে চাওয়া বন্ধ করে দেয়, আমি আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যাই। কি দয়ার মালিক, তাই না? हर गोरी दे नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। যে কবি বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপর কি হয়? রাগান্বিত হয়। আর আমাদের দুনিয়ার ধনী যারা আছে, তাদের কাছে চাইতে গেলে তারা কি করে দেয়? দরজা আটকে দেয়, ঠিক কি না? তাইলে আমরা চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাবো। যদি তার কাছে চাইতে পারি, তাহলে তিনি আমাদের সফল কাম করবেন। চাকরি হইতেছে না, ব্যবসা ভালো না,
রাত্রে ডাকেন আল্লাহকে। আল্লাহ রাত্রে এই প্রথম আসমানের উপর চলে আসেন। কিসের উপরে? প্রথম আসমানে এসে ডাকেন, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, তোমার ব্যবসাটা ভালো যাইতেছে না, আমি আল্লাহর কাছে চাও, তোমার ব্যবসা ভালো করে দিব। তোমার চাকরিটা ভালো না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করে দিব। এই যুবক, তোমার চাকরি নাই, তুমি ঘুরে বেড়াইতেছো, উন্মাদের মধ্যে সার্টিফিকেটের বস্তা নিয়ে ঘুরে বেড়াও, মানুষের এহানতের শিকার তুমি, সমাজের তিরস্কার তোমার জন্য। মা বাবা তোমাকে ভালো বলে না, আত্মীয় স্বজন তোমাকে দেখতে পারে না, চাকরি নাই, ঠিক কি না? গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া বলো, এই দয়ার মালিক, দুনিয়ার মানুষের অপমান আর সহ্য হয় না, এ মালিক বানাইছো তো তুমি, আমার একটা রিজিকের ব্যবস্থা করে দাও তুমি। এই মসজিদের মধ্যে লিখে দিলাম 7 দিন যদি আমল করতে পারেন, 8 দিনের মধ্যে চাকরি দিয়ে দিবেন কে? আপনি বলবেন, আল্লাহ আমার ব্রেনটা ভালো না, স্কুলে গেলে ছাত্ররা আমাকে উত্ত্যক্ত করে, আমি পড়া পারি না, আমি কলেজে গেলে আমাকে উপহাস করে, আমি পড়া পারি না, আমার রেজাল্টটা ভালো না, আমার পয়েন্টটাও আমি বেশি ভালো পাই না। এই বাবাজিরা, তোমরাও চাও, এ আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, আল্লাহ সব গুনাহ থেকে মাপ চাই, মাপ চাই, মাপ চাই। যদি আমি বললাম 1 সপ্তাহ চাইতে পারো, 8 দিনে দিন সব সমাধান করে দিবেন আমার আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইলের আসছে, ওই নবী, এই নবী মুসা, আমাদের বৃষ্টি লাগবে, বৃষ্টির জন্য দোয়া করেন। আমাদের বৃষ্টি নাই, বৃষ্টি লাগবে, বৃষ্টির জন্য দোয়া করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানুষদেরকে ডাকছেন, জনসমাজের মতো ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চান। আল্লাহ তাআলা জানায়া দিলেন, এই মুসা, তোমার ওই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার যতক্ষণ থাকবে আমি আল্লাহ ততক্ষণ বৃষ্টি দিব। এই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার অনুসারীরা, তোমাদের মধ্যে এমন একজন নাফরমান আছে যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না, তুমি তাদেরকে তোমরা বের করে দাও এখন মজলিস থেকে। এখন বলেন, যেই ব্যক্তি গুনাহ করছে ওর ভিতরে কম্পন উঠছে না? ওই ব্যক্তি হাত উঠায় বলে, গোপনে গোপনে বলতেছে আল্লাহর কাছে, এ আল্লাহ, আমি গুনাহ করছি, তুমি ছাড়া তো কেউ জানে, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার পাড়া প্রতিবেশী জানে না, আমার স্যার জানে না, আমার হুজুর জানে না, আমার মসজিদের ইমাম সাহেবও জানে না। এই দয়ার মালিক, যেই গুনাহ করছি তুমি যদি নিজে মাফ করে দাও, আমি তো কারোর সামনে লজ্জিত হব না। মাওলা গো, তুমি মাফ করে দাও, আমি আর জীবনে এমন কোনো গুনাহ করব। যখন আউমা করে আল্লাহ তাআলার কাছে মন দিয়ে প্রাণ দিয়ে চাইছেন, আল্লাহ বলে, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জানা দিলেন, মুসা অমুক তারিখ বৃষ্টি হবে। মুসা বলেন, আল্লাহ তুমি কি করলে কিছুই বুঝলাম না, একবার বলে বৃষ্টি দিব, আর একবার দিব না, আবার বললে বৃষ্টি দিব, কারণটা কি কিছুই বুঝলা না? বলে আল্লাহ তাআলা এবার জানা দিলেন, মুসা, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি আটকায় রাখছিলাম, আমি আল্লাহ ওই বান্দার কারণে এখন বৃষ্টি দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটাই হলো তওবার পাওয়ার। তাহলে এই ঘটনা থেকে আমাদের বোঝা গেল যে দুয়ার জন্য হাত উঠানোটা জরুরি না, কি না? হাত উঠানো জরুরি? এ কথা বলেন, হাত উঠানো জরুরি? যে আমার হাত উঠায় চাইতে হবে? মনে মনে আল্লাহ তাআলার কাছে বলা যায় না? হ্যাঁ, মনে মনে বলা যায়। আপনি রাত্রে শুয়ে আছেন, বলা যাবে না? ঘুমাইতেছেন, তখন আল্লাহর কাছে চাওয়া যাবে না? আপনি একটা জনসম্মুখে বসে আছেন, তখন চাওয়া যাবে না? সব সময় আল্লাহ তাআলার কাছে চাওয়া যাবে। আরে আমার আল্লাহর কাছে চাইতে কোনো টাইম লাগে না, নির্ধারিত কোনো সময়েরও কি নাই, প্রয়োজন নাই। চাবেন তো ইনশাআল্লাহ? কে কে চাবেন দেখি হাত দেখি। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমানদারি বানায়া দাও, সকলে বলি আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মালিক যখন আমার হায়াত বের হয়ে যাবে,
আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন কমাস কম আমার মুখ দিয়ে ওই কালিমা তৈয়্যিবাটা উচ্চারণ করায়া দিও। কারণ নবী বলেন, যেই ব্যক্তি কালিমার শহীদ যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মরার সাথে সাথে জান্নাতের সাথে তার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আচ্ছা, এই যে আমরা তওবা করব, তওবার 4টা পুরস্কার আছে। সময় শেষ, সংক্ষিপ্ত বলবো। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নম্বর, রাসূল বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করে সে কি হয়ে যায়? আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। কি হয়ে যায়? সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা। এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে যদি আপনি গুনাহ থেকে তওবা করেন তাহলে আপনি এমন হয়ে যাবেন যেন জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। 3 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানা। আল্লাহ নিজে বলেন, আমি জানি বান্দা তোমার পিছনে সব সময় শয়তান লেগে থাকে। আল্লাহ বলেন শয়তানকে বলতে, এ ইবলিস, আমার বান্দাদের মধ্যে যারা তওবা করবে আমি আল্লাহর সান্নিধ্যে তারা চলে আসবে। আমি আল্লাহ তাদের ঈমানকে, আমি আল্লাহ তাদের আমলকে হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত দুনিয়া মানুষকে বুঝাই দিতেছেন, তোমরা যদি এক আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। এই মর্মে, কোন মর্মে? তোমরা মৃত্যুর আগে তোমাদের ওই জান্নাতের ঘরটা তোমরা স্বচক্ষে দেখতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।